2015 সালে তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল অভিবাসীদের জন্য তার দেশের দরজা খুলে দেয়। ওই বছর প্রায় 1 মিলিয়ন মাইগ্রান্ট জার্মানিতে প্রবেশ করে। ঠিক ওই বছরই যুক্তরাজ্য আবার ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ধারণা করা হয় মাইগ্রেশনের সমস্যা দূর করতে ব্রিটিশরা এই সিদ্ধান্ত নেয়। কিন্তু 1 দশক পরে এসে একটি প্রশ্ন করাই যায়, সেটি হলো যুক্তরাজ্য তার সেই মাইগ্রেশন কমানোর পলিসি বাস্তবায়ন করতে পারছে কি। জার্মানির আশেপাশে ইউভুক্ত অনেক দেশের বর্ডার রয়েছে, ফলে সেখানে যাওয়া অভিবাসীদের জন্য অনেকটাই সহজ বলা যায়। কিন্তু 1 দশক পরে দেখা যাচ্ছে জার্মানি তার মাইগ্রেশন পলিসি পরিবর্তন করে নেট মাইগ্রেশনের পরিমাণ ব্যাপকভাবে কমাতে সক্ষম হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রায় 4 দিকে সাগর থাকা সত্ত্বেও প্রতি বছর এখানে নেট মাইগ্রেশনের পরিমাণ রেকর্ড উচ্চতায় বাড়ছে। গত বছর নেট মাইগ্রেশনের পরিমাণ সুইডেনে 59%, জার্মানিতে 55%, অস্ট্রিয়ায় 52%, ডেনমার্কে 49% এবং বেলজিয়ামে 43% কমেছে। ফ্রান্স এবং ইতালিতেও উল্লেখযোগ্য হারে মাইগ্রেশন কমেছে। অন্যদিকে যুক্তরাজ্যে কমেছে মাত্র 11%। এখানে মাইগ্রেশনের পরিমাণ এতটাই বেড়েছে যে যুক্তরাজ্যে প্রতি 1000 মানুষের মধ্যে 10 জন অভিবাসী। এই হিসাবে যুক্তরাজ্যের মোট জনসংখ্যার 1% অভিবাসী। অন্যদিকে জার্মানির মোট জনসংখ্যার 0.8%, ইতালির 0.5% এবং ফ্রান্সের মোট জনসংখ্যার 0.3% অভিবাসী। সাম্প্রতিক ডেটা থেকে এটা স্পষ্ট যে ইউরোপের অন্য যে কোনো দেশের চাইতে ব্রিটেনে ঢোকা অভিবাসীদের জন্য অনেক সহজ। ইউরোপীয় ইউনিয়নে থাকার সময় নন ইউভুক্ত দেশগুলোর ব্যাপারে যুক্তরাজ্যের মাইগ্রেশন পলিসি যথেষ্ট কঠোর ছিল। কিন্তু ইউ থেকে বের হওয়ার পর মাইগ্রেশন সিস্টেম ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণে আসলেও কার্যত নন ইউভুক্ত দেশগুলোর ব্যাপারে মাইগ্রেশন অনেক শিথিল হয়ে যায়। ফলে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে বিপুল পরিমাণ অভিবাসী এদেশে আসার সুযোগ পায়। অন্যদিকে ইউ নাগরিকদের এদেশে থাকতে কঠিন অবস্থার মুখোমুখি হতে হয়। আগের টরি পার্টি সরকার 2021 সালে অস্ট্রেলিয়ান স্টাইলে কঠোর পদক্ষেপ নিয়েও কার্যত মাইগ্রেশন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ব্রেক্সিটের আগে নন ইউ দেশের নাগরিকরা এমপ্লয়ার স্পন্সার্ড ভিসা পেলেও এখন মিডল স্কেল ওয়ার্কাররাও ওয়ার্কিং ভিসা পাচ্ছে। এছাড়া আরও কিছু ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। এছাড়া কোভিড প্যান্ডামিকের কারণে লেবার ঘাটতিও এতে অবদান রেখেছে। এর প্রেক্ষিতে 2023 সালে বিপুল পরিমাণ ফরেন কেয়ার ওয়ার্কার যুক্তরাজ্যে আসে। এছাড়া ব্রিটিশদের সাথে বিভিন্ন দেশের ঐতিহাসিক সম্পর্ক, সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড মেনটেন করা এবং ব্রিটিশ ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড ফেমাস হওয়ায় মাইগ্রেশন বৃদ্ধির অন্যতম কারণগুলো ব্রিটেনে তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও কারণের মধ্যে রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকবল চাহিদা, হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্টরে আরও বেশি নার্স এবং কেয়ার কর্মীর প্রয়োজনীয়তা, হসপিটালিটি সেক্টরে আরও কর্মী, এগ্রিকালচার সেক্টরে কর্মীর চাহিদা, এডুকেশন ডিপার্টমেন্টে ফরেন স্টুডেন্টের চাহিদা। আর এসব কারণেই ব্রিটেনে মাইগ্রেশন প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।